তো নমস্কার বন্ধুরা, আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। তো দেখুন, আপনারা জানেন যে গত শুক্রবার আবাস যোজনার যে প্রাথমিক লিস্ট তা কিন্তু টাঙানো হয়েছে বা দেওয়া হয়ে গেছে। তো ইয়ার পর আপনাদের যারা যোগ্য ব্যক্তি, ধরুন আপনারা যোগ্য উপভোক্তা, তবু যদি আপনার নাম এই লিস্টে না থাকে বা এই লিস্ট থেকে কাটা হয়েছে বা বাতিল করা হয়েছে, সেক্ষেত্রে আপনি এবার কি করবেন? তো দেখুন, তাহলে আপনার আর কোনো রকম প্রবলেম নাই বা কোনো অসুবিধা নাই। আপনার নাম আবার এই লিস্টে আপনি তুলতে পারবেন। যদি আপনার নাম কোনো কারণবশত কাটা হয়েছে, তবু আপনি এই নামটা কিন্তু আপনার নাম আবার তুলতে পারবেন। যদি আপনি একজন যোগ্য আবাস যোজনা যে পাওয়ার যোগ্য উপভোক্তা হয়ে থাকেন তাহলে কিন্তু। তো কিভাবে আপনার নাম আবার আপনি এই লিস্টে তুলবেন? তো দেখুন, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী সময় দিয়েছে কিন্তু ২৯ তারিখ থেকে যে লিস্ট দেওয়া হয়েছে, সেই 29 তারিখ থেকেই ৬ ডিসেম্বরের মধ্যেই আপনাকে এই নামটা কিন্তু তুলতে হবে। তো কিভাবে তুলবেন? তো সেটাই আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো, যে আপনারা কিভাবে আপনাদের নাম যদি কাটা হয়েছে কোনো কারণবশত, তো সেই নামটা আবার আপনারা কিভাবে ওই লিস্টে তুলবেন, সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন। লিস্টটা এই যে লিস্টটা আপনাদের শুক্রবারে দেওয়া হয়েছে, এই লিস্টের থেকে যদি আপনার নামটা কাটা হয়েছে এবং আপনি যদি একজন যোগ্য উপভোক্তা হয়ে থাকেন এই আবাস যোজনা পাওয়ার, তাহলে কিন্তু আপনি আবার এই লিস্টে নামটা তুলতে পারবেন। এটা কিভাবে তুলবেন সেটা আমি আপনাদেরকে বলছি। দেখুন, এটা তোলার জন্য প্রথমে আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন জমা করতে হবে বিডিও অফিসে। আপনার যে বিডিও অফিস, সেই বিডিও অফিসে অ্যাপ্লিকেশন জমা করতে হবে। তো সেই অ্যাপ্লিকেশনটা আপনারা কিভাবে লিখবেন সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি। তো দেখুন, প্রথমে একটা অ্যাপ্লিকেশন আমি লিখেছি। তো আপনারা প্রথমে দেখবেন টু দ্য বিডিও অফিস। এই বিডিও অফিসটা আপনার যে স্থানে, সেই স্থানের নামটা দিবেন। আমার যেমন পুরুলিয়া 1, আপনারা যেটা দিবেন সেটা দিবেন। তারপরে দেখুন বিষয়টা কি লিখবেন, বিষয়টা একটু নজর দিবেন। দেখুন দেওয়া আছে, আবাস যোজনার লিস্ট থেকে বাতিল হওয়া নাম তোলার জন্য আবেদনপত্র। অনেকে এখানে কিন্তু লিখছেন যে আবাস যোজনা লিস্টে বাতিল হওয়ার নামের মানে বাতিল হওয়ার জন্য আবেদনপত্র। তো বাতিল নামের জন্য আবেদনপত্র লেখার দরকার নাই। আপনাদেরকে একটু ভালোভাবে লিখতে হবে যে বাতিল হয়ে গেছে যে নামটা, সেটা আবার তোলার জন্য আবেদনপত্র। এটা একটু ভালোভাবে আপনারা দেখবেন। তো কিভাবে লিখবেন দেখুন, পড়তে আমি লিখেছি, আপনার নিকট আমার, প্রথমে মহাশয় দিয়ে শুরু করবেন। আপনার নিকট আমার সবিনয় নিবেদন এই যে আমি আপনার ব্লক অফিসের অন্তর্গত, এখানে আপনার অঞ্চলের নামটা দিবেন। তারপরে দেখুন দেশ গ্রামের বাসিন্দা, এখানে আপনার গ্রামের নামটা দিবেন। আমার নাম সুনীল মাহাতো, এটা আমার নাম, আপনারা আপনাদের যা নাম সেটা দিবেন। তারপরে কি লিখবেন দেখুন, আমার পরিবার অত্যন্ত দরিদ্র পরিবার, আমার থাকার জন্য সেরকম কোনো পাকা বাড়ি নেই, তবে বাংলা আবাস যোজনার লিস্টে নাম থাকায় ভেবেছিলাম যে এবার হয়তো পাকা বাড়ি বানাতে পারবো, কিন্তু সার্ভে করার পর প্রাথমিক যে লিস্ট টাঙানো হয়েছে সেখান থেকে আমার নাম বাতিল করা হয়েছে। দেখুন বাতিল, কিন্তু আমি একজন আবাস যোজনা পাওয়ার যোগ্য উপভোক্তা, এতদূর লিখলেন। তারপরে কি লিখবেন, অতএব মহাশয় আপনার নিকট আমার অনুরোধ যে আমার বাড়ি যাতে দ্বিতীয়বার সার্ভে করা হয় এবং আমি যদি যোগ্য উপভোক্তা হয়ে থাকি তাহলে আমি যেন বাংলা আবাস যোজনার বাড়ি পাই তার সুব্যবস্থা করে দিবেন। দেখুন এটা আপনারা লিখবেন। তারপরে ইতি লিখবেন, ইতি দিয়ে একটা দাঁড়িয়ে দিবেন, তারপর বিন্দুতে লিখবেন। তারপরে নিচে আপনার এখানে দেখুন বাড়ির আইডি নম্বর, আপনার দেখুন আবাস যোজনার প্রথম লিস্টটা, যে লিস্টটা দেওয়া হয়েছিল, সেই লিস্টে আপনার যেই নামটা ছিল যেখানে, সেখানে একটা আবাস যোজনার ডাব্লিউবি আইডি নম্বর আছে। যে আপনার যে আইডি নম্বরটা সেইটা আপনারা এখানে দিয়ে দিবেন এবং বিনীতের নিচে আপনি আপনার নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর লিখতে ভুলবেন না। আর ওই বাংলা বাড়ির আপনার যে আইডিটা, সেই আইডিটা দিবেন। এইভাবে আপনি একটা দরখাস্ত লিখবেন। এবার এই দরখাস্তটার সাথে আপনার আধার কার্ড জেরক্স দিবেন, কিন্তু আধার কার্ড জেরক্স দিবেন। এবং যদি পারেন তো আপনার যে বাড়িটা আছে সেই বাড়িটার এক কপি ছবিও আপনি তুলে, আর আবার আপনার যে বিডিও অফিস আছে সেই বিডিও অফিসে লিখে কিন্তু জমা করে দিবেন। এই জমাটা আপনি 5ই ডিসেম্বর আগেই করতে হবে। আপনি চেষ্টা করবেন 2 থেকে 3 ডিসেম্বরের মধ্যে জমা করতে, কারণ জমা করার পরেই কিন্তু আপনার বাড়ি আবার সার্ভে করতে আসবে, এটা গ্যারেন্টি। এবং সার্ভে করার পর যদি ওরা মনে ভাবে যে হ্যাঁ আপনি একজন যোগ্য উপভোক্তা ছিলেন, আপনার নামটা কোনো কারণে কাটা হয়েছে,
তাহলে আপনাকে আবার ওই লিস্টে আপনার নাম কিন্তু তুলে দেওয়া হবে। তো এইভাবে আপনারা আপনাদের যে কাটে দেওয়া নাম বা বাতিল হওয়া নাম আবার লিস্টে তুলতে পারবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ। আজকে ভিডিওতে এতদূর পর্যন্তই ছিল, যে কিভাবে আপনারা আপনাদের বাতিল হওয়া নাম আবার ওই লিস্টে তুলবেন সেটা আমার জানাবার ছিল। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো। যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।